রাশিয়ার সামান্য এক নারী বাহিনীকে প্রবল পরাক্রমশালী নাৎসি সোলজাররা ভয় পেত? হ্যাঁ, ঠিক তাই। তারা ওই নারী বাহিনীকে এতটাই ভয় পেত যে তাদের নাম দিয়েছিল নাইট উইচেস, রাতের ডাইনি। কিন্তু কেন? একদল মেয়ে কি এমন করতে পারে যে জার্মানদের রাতের ঘুম চলে গিয়েছিল? আপনারা দেখছেন খোরশোয়া, ইতিহাসের রোমাঞ্চকর গল্পের অফুরন্ত ভাণ্ডার। 1943 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ইস্টার্ন ফ্রন্টে জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নের একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে। সেই সময়কার এক হিম শীতল রাতে এক জার্মান ব্যাটালিয়নের সৈন্যরা তাদের তাঁবুতে ঘুমিয়ে আছে। কয়েকজন রাত প্রহরী শুধু টহল দিয়ে বেড়াচ্ছে। আজ তারা একটা গ্রাম জ্বালিয়ে সমস্ত গ্রামবাসীকে খুন করে এসেছে। আগামীকাল আরও একটা গ্রামে আগুন জ্বালাবে, আরও কয়েক হাজার মানুষকে হত্যা করবে। হিটলার বলে দিয়েছেন সোভিয়েত রাশিয়ার সমস্ত গ্রাম ধ্বংস করতে হবে, সমস্ত মানুষকে মেরে ফেলতে হবে, যাতে জার্মানরা রাশিয়ায় এসে বসবাস করতে পারে। আর নাৎসিরা ঠিক তাই করে চলেছে। ফলে শান্ত্রীরা বেশ উৎফুল্ল মনেই টহল দিচ্ছিল। হঠাৎ আকাশে কিসের যেন একটা শনশন শব্দ শোনা গেল। প্রহরী ওপর দিকে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। বাতাস হবে হয়তো, এই ভেবে যেই আবার টহল দেওয়া শুরু করেছে, একটা ছোট প্লেন মাথার ওপর এসে হাজির হয়। ইঞ্জিন চলছে না প্লেনটার, এমনি ভাসতে ভাসতে নেমে আসছে। জার্মান প্রহরী চিৎকার করে বলে ওঠে, নাইট উইচেস, নাইট উইচেস। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। কয়েকটা বোমা পড়ে আর 10 দিক কাঁপিয়ে একের পর এক প্রবল বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তের মধ্যে জার্মানদের গোটা ব্যাটালিয়নটা নিশ্চিহ্ন হয়ে যায়। ওদিকে আকাশে ওই প্লেনটার পাশে আরও দুটো প্লেন চলে আসে। এই হচ্ছে সোভিয়েত রাশিয়ার 588 নাইট বম্বার রেজিমেন্ট। তাদের ইঞ্জিন এখন আবার সচল হয়ে গেছে। তারা এখন পূর্ব দিকে ফিরে চলেছে তাদের ঘাঁটির দিকে, যেখানে গিয়ে নতুন করে জ্বালানি ভরে আবার তারা আরেকটা মিশনে বেরিয়ে পড়বে। কিন্তু কারা ছিল এই নাইট উইচেস? যে যুগে নার্স বা টেলিফোন অপারেটর ছাড়া যুদ্ধক্ষেত্রে মেয়েদের কোনো ভূমিকা থাকতে পারে বলে কেউ ভাবতই না, সেই যুগে এরা কিভাবে শত্রুপক্ষের ত্রাস হয়ে উঠেছিল। আসলে 30-এর দশকে সোভিয়েত ইউনিয়নে বিমান চালানো খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। গোটা দেশে হাজার হাজার প্রাইভেট ফ্লাইং ক্লাব গঠিত হয়, আর বহু মেয়েও সেই সব ক্লাবের সদস্য ছিল। কিন্তু সোভিয়েত আর্মিতে মেয়েরা সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিতে পারলেও সোভিয়েত এয়ারফোর্সে খুব কমই তাদের নেওয়া হতো। কিন্তু অনেক মেয়েই গানার বা পাইলট হতে চাইত, দুঃসাহসী অভিযানে অংশ নেবার স্বপ্ন দেখত। তারা কর্নেল মারিনা রাস্কোভাকে চিঠি লিখে তাদের সেই ইচ্ছের কথা জানাতে থাকে। সোভিয়েত ইউনিয়নে কর্নেল রাস্কোভা খুবই জনপ্রিয় মহিলা ছিলেন, একেবারে সেলিব্রিটি। তিনি বহু রেকর্ড ব্রেকিং লং ডিস্ট্যান্স ফ্লাইটে অংশ নিয়েছিলেন এবং তিনি ছিলেন সোভিয়েত রেড আর্মির প্রথম মহিলা এয়ার নেভিগেটর। 1941 সালের জুন মাসে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, যার নাম ছিল অপারেশন বারবারোসা। এত বড় ও এত ভয়ঙ্কর আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর দেখা যায়নি। কয়েক মাসের মধ্যেই তারা সোভিয়েত ইউনিয়নের বিশাল অঞ্চল দখল করে নিয়ে মস্কোর দিকে এগোতে থাকে। রেড আর্মির লক্ষ লক্ষ সৈনিক মারা যায় বা শত্রুপক্ষের হাতে ধরা পড়ে। ফলে শত্রুদের মোকাবেলা করা তাদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়তে থাকে। এই সময়েও হাজার হাজার অ্যামেচার মহিলা পাইলট যুদ্ধে অংশ নেবার ইচ্ছা প্রকাশ করে কর্নেল রাস্কোভাকে চিঠি লিখে চলেছিল। তাদের অনেকেই ইতিমধ্যে জার্মানদের হাতে স্বামী, পুত্র বা ভাইকে হারিয়েছে। অনেকের বাড়িঘর নাৎসিরা জ্বালিয়ে দিয়েছে। ফলে প্রতিশোধের আগুন তাদের মনের ভিতর জ্বলছিল। তারা দেশের জন্য
নিজেদের প্রাণ বিসর্জন দেবার ইচ্ছা প্রকাশ করে চলেছিল। ঘটনাচক্রে রাস্কোভা ছিলেন জোসেফ স্ট্যালিনের একজন প্রিয়পাত্রী। তিনি সুযোগ বুঝে একদিন স্টালিনকে সোভিয়েত এয়ারফোর্সে মেয়েদের কমব্যাট পাইলট হিসেবে নেবার অনুরোধ জানান। জার্মানরা ক্রমশ এগিয়ে আসছে, রাজধানী রক্ষা করার জন্য আরও লোকবল দরকার। ফলে স্ট্যালিন এয়ারফোর্সের নিয়ম বদল করে মেয়েদের নিতে রাজি হয়ে যান, আর মুহূর্তে হাজার হাজার মেয়ে এয়ারফোর্সের নাম লেখাতে শুরু করে, যাদের মধ্যে অনেককেই ছেলে পাইলটদের পাশাপাশি যুদ্ধ করার জন্য মহিলা পাইলট হিসেবে বাহিনীতে নেওয়া হয়। তারপর 1941 সালের 8ই অক্টোবর স্ট্যালিন 3টে অল ফিমেল সোভিয়েত এয়ারফোর্স বাহিনী তৈরি করেন। এই মহিলা দলগুলো খালি নিজেদের বাহিনীকে রসদ সাপ্লাই করার জন্য তৈরি করা হয়নি, প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতিও তাদের দেওয়া হয়েছিল। ফলে সোভিয়েত ইউনিয়নই প্রথম দেশ যারা মেয়েদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছিল। স্ট্যালিনের অনুমতি পাওয়ার পর রাস্কোভা ওই 3 মহিলা বাহিনী গঠন করা শুরু করেন। 2000 অ্যাপ্লিক্যান্টের মধ্যে তিনি প্রতি দলের জন্য 400 জন মেয়েকে বেছে নেন, যাদের বয়স ছিল 17 থেকে 26 বছর। এঙ্গেলস স্কুল অফ এভিয়েশনে এরপর এদের ট্রেনিং দেওয়া শুরু হয়। এই মহিলাদের এখানে মাত্র 1 বছর বিমান যুদ্ধের নানান কৌশল শেখানো হয়, সাধারণত যা শিখতে বেশ কয়েক বছর লেগে যায়। ট্রেনিং পিরিয়ড শেষ হলে সব থেকে সম্ভাবনাময় পাইলটদের 586 ফাইটার এভিয়েশন রেজিমেন্টে নথিভুক্ত করা হয়। তাদের থেকে একটু কম দক্ষ পাইলটদের 587 বম্বার এভিয়েশন রেজিমেন্টের সদস্য করা হয় এবং বাকি সম্ভাবনাময় মেয়েদের 588 নাইট বম্বার এভিয়েশন রেজিমেন্টে নেওয়া হয়। এঙ্গেলস এভিয়েশন স্কুলের পরীক্ষায় সব থেকে নিচের ধাপে থাকলেও 588 নাইট বম্বার এভিয়েশন রেজিমেন্টের মেয়েরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে ভয়ঙ্কর এক যোদ্ধা বাহিনী হয়ে ওঠে। কিন্তু এদের পথ একেবারে কাটা বেছানো ছিল। রেজিমেন্টের কিছু পুরুষ সৈন্য মনে করত যুদ্ধে মেয়েরা একেবারে অচল, তারা এই মেয়েদের নিয়ে হাসাহাসি করত। তার ওপর মহিলা পাইলটদের জন্যে কোনো প্রস্তুতি না থাকায় এই মেয়েরা তাদের উপযুক্ত ইউনিফর্ম পায় না। তাদের পুরুষ পাইলটদের ইউনিফর্ম ও বুট দেওয়া হয়, যা স্বাভাবিকভাবেই তাদের শরীরের তুলনায় অনেক বড় ছিল। ফলে ইউনিফর্ম গুটিয়ে এবং বুটের ভিতর প্যাড ঢুকিয়ে তাদের ওই পোশাক পরতে হতো। যুদ্ধ করার জন্য এদের যে প্লেন দেওয়া হয়েছিল সেই পলিকার্ভভ PO2 বাইপ্লেন কাঠ ও ক্যানভাস দিয়ে বানানো। যে প্লেনগুলো 1928 সালে তৈরি করা হয়েছিল পাইলটদের ট্রেনিং দেওয়া এবং শস্যক্ষেত্রে কীটনাশক ছড়ানোর জন্যে। এগুলো ছিল খুবই পলকা ধীর গতির প্লেন। জার্মানদের অত্যাধুনিক বম্বার প্লেনগুলোর তুলনায় এগুলো খেলনা ছাড়া আর কিছুই ছিল না। সোভিয়েত বাহিনীর সৈন্যরাই এই প্লেনগুলোকে কফিন উইথ উইং নামে ডাকত। মানে এই প্লেনে চেপে জার্মানদের সাথে যুদ্ধ করতে যাওয়ার মানেই হচ্ছে অবধারিত মৃত্যু। তার উপর বাজেট না থাকায় এই মেয়েদের কোনো প্যারাসুট, র্যাডার বা রেডিও দেওয়া হয়নি। তার বদলে এই মেয়েরা ফ্ল্যাশলাইট, পেন্সিল, ম্যাপ বা কম্পাসের মতো সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করত। বহন ক্ষমতা কম থাকায় এই প্লেনগুলোতে মাত্র 350 কিলো বোম নিয়ে যাওয়া যেত, যার ফলে এক রাতে এই প্লেনগুলোকে 8টা মিশনেও বেরোতে হতো। প্লেনগুলোর স্পিড ছিল খুবই কম, খুব বেশি ওপরে ওঠার ক্ষমতা ছিল না। কিন্তু এই অসুবিধাগুলোকেই এই মেয়েরা নিজেদের সুবিধায় পরিণত করেছিল। রাতের অন্ধকারে জমির অনেক কাছাকাছি উড়ে চলায় এই প্লেনগুলো জার্মানদের র্যাডারে ধরা পড়ত না। স্পিড কম হওয়ায় এই প্লেনগুলো চট করে যে কোনো দিকে ঘোরানো যেত। ফলে জার্মানদের পক্ষে এই প্লেনগুলোকে গুলি করে নামানোও কঠিন ছিল। 1942 সালের 28শে জুন 588 নাইট বম্বার ইউনিট তাদের অভিযান শুরু করে। সোভিয়েত রাশিয়ায় থাকা জার্মানদের হেডকোয়ার্টারগুলোতে তারা বোমা ফেলতে থাকে। জার্মানরা এদের আটকাবার জন্য সারা রাত আকাশের দিকে সার্চ লাইট ফেলা শুরু করে।
কিন্তু অসীম সাহসী এই মেয়েরা জার্মানদের এই চালকেও বানচাল করে দেয়। একটা টার্গেটের দিকে একসাথে 3টে প্লেন নিয়ে তারা উড়ে যেত। তার মধ্যে 2টো প্লেন সার্চলাইটগুলোকে তাদের দিকে টেনে আনতো, আর তৃতীয় প্লেনটা এই সুযোগে টার্গেটের দিকে এগিয়ে যেত। প্লেনের ইঞ্জিন বন্ধ করে ভাসতে ভাসতে টার্গেটের মাথায় পৌঁছে যেত। এই সময় প্লেনের ক্যানভাসের গায়ে হাওয়া লেগে একটা শনশন শব্দ হতো। এই শব্দটা হতো বলেই জার্মানরা এই বাহিনীর নাম দিয়েছিল নাইট উইচেস, কারণ তাদের কাছে শব্দটা ছিল ঝাঁটার ওপর উড়ে চলা ডাইনিদের শব্দের মতো। তৃতীয় প্লেনটা এইভাবে টার্গেটের ওপর বোমা ফেলে পালিয়ে যেত। বাকি 2টো প্লেনও জার্মানদের বোকা বানিয়ে তৃতীয় প্লেনটার সাথে নিজেদের ঘাঁটির দিকে ফিরে যেত। তারপর আবার আরেক জায়গায় গিয়ে ঠিক এইভাবে জার্মানদের আর একটা ঘাঁটি ধ্বংস করত। কয়েক মাসের মধ্যেই এই সোভিয়েত নারী বাহিনীকে জার্মানরা ভয় পেতে শুরু করে। তারা ঘোষণা করে একটা 588 নাইট বম্বার প্লেনকে কোনো সৈন্য গুলি করে নামাতে পারলেই তাকে আয়রন ক্রস দেওয়া হবে। সোভিয়েত বাহিনীও নাইট উইচেস ইউনিটকে শ্রদ্ধার চোখে দেখা শুরু করে। জার্মানদের অপারেশন বারবারোসা ব্যর্থ হওয়ার পর তারা সোভিয়েত রাশিয়া ছেড়ে পালাতে শুরু করে। কিন্তু তারপরেও 588 নাইট বম্বার ইউনিট তাদের কাজ চালিয়ে যায় এবং জার্মানি দখল করার ব্যাপারে সোভিয়েত বাহিনীকে সর্বতোভাবে সাহায্য করে। কিন্তু এই সোভিয়েত নারী বাহিনী যুদ্ধে এই রকম বড় মাপের সাফল্য পাওয়া সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 6 মাস পরেই এই বাহিনীকে বাতিল করে দেওয়া হয় এবং 1945 সালের মে মাসে মস্কো ভিক্টরি প্যারেডেও এদের আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাহিনী মোট 3000 টনেরও বেশি বোমা ও 2600টারও বেশি সেল নাৎসি বাহিনীর ওপর ফেলেছিল। তারা ধ্বংস করেছিল জার্মানদের দখলে থাকা বহু রিভার ক্রসিং, রেল লাইন, রেল স্টেশন, গুদামঘর, জ্বালানি কেন্দ্র, সামরিক গাড়ি, ফায়ারিং পয়েন্ট ও সার্চ লাইট। কর্নেল রাসকোভা সমেত 588 নাইট বম্বার ইউনিটের মোট 32 জন সদস্য যুদ্ধে মারা যায়। বাকিদের মধ্যে 23 জনকে হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন, 2 জনকে হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন এবং 1 জনকে হিরো অফ কাজাকিস্তান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সব রকম প্রতিকূলতার মধ্যেও এই নারী বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সাহস, বীরত্ব ও আত্মত্যাগের নমুনা দেখিয়েছিল, তার জন্য তাদের নাম ইতিহাসের পাতায় অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছিল সুযোগ পেলে মেয়েরাও পুরুষদের সমকক্ষ হয়ে ওঠার ক্ষমতা ধরে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এই রকম আরও ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।